সিভিক পুলিশের ইউনিফর্ম পরে এক ব্যবসায়ীর থেকে বিপুল পরিমাণ টাকা ছিনতাই করে পালালো এক দুষ্কৃতী। ঘটনাটিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার চোপড়া থানার বৈষ্ণবপিঠা সংলগ্ন ফল ব্রিজ এলাকায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় একটি অল্টো গাড়িতে চেপে টাকা নিয়ে বৈষ্ণবপিঠা থেকে কালুগাছে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুল গনি। নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। সিটের নিচে ছিল নগদ 5,45,000 টাকা। গাড়িটি ফল ব্রিজের কাছে আসতেই সিভিকের ইউনিফর্ম পরা 4 যুবক তাকে সিগন্যাল দিয়ে গাড়ি থামায়। তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে, এরপর গাড়ি রেখে কিছুটা দূরে অফিসারের সঙ্গে কথা বলে তাকে গাড়ি থেকে দূরে নিয়ে যেতে চায়, কিন্তু ওই ব্যক্তি যেতে না চাইলে আরও কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে এসে তাকে ধরে ফেলে। এরপর বন্দুক দেখিয়ে পুরো টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চোপড়া থানায় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আব্দুল গনি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ভোর সন্ধ্যায় এমন ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। 5,45,000 টাকা ছিনতাই হয়ে গেল। আমাদের গ্রামের মামা লাগে, ডাক নাম হচ্ছে বাগদিন, আর এমনি আসল নাম হচ্ছে ওনার আব্দুল গনি। তো ছিনতাইটা হলো, আমি এখানে এসে যেটা জানতে পারলাম যে পুলিশ আটকাইছে, এখানে পুলিশ থাকে। তা আমার বক্তব্য হচ্ছে যে আমাদের মহানন্দ যে বালিটা যায় পুরো এই দিক দিয়ে যায়, তা আমরা দেখি পুলিশ থাকে, কালেকশন করে। আজকে পুলিশ আটকাইছে, 5.5 লাখ টাকার মতন চলে গেল। তাহলে ভাই আমরা কি করে জানবো যে কোনটা অরিজিনাল পুলিশ কোনটা ডুপ্লিকেট পুলিশ? তো এখানে পুলিশ থাকার দরকারটা কি? এখানে যদি পুলিশ না থাকে তো আমরা বুঝে নেব। যদি পুলিশ এখানে না থাকতো আর হঠাৎ করে এরকম আটকাতো, তো ওনার 4 চাকা গাড়ি ছিল, মেরে চলে যেত। উনি তো গরিব লোক, একটা জমির ইয়ের জন্য 5 দিন সপ্তাহ দিন ধরে ও কালেকশন করছে। এটাকে ব্যবস্থা করা হোক। পাবলিক কি করবে? পাবলিক একজন গরিব মানুষ, উনি এখন বৈষ্ণবপিঠা থেকে চা খেয়ে আসতেছিল, একটা জমি কিনবে, টাকা জোগাড় করতে গিয়েছিল। ওর ছেলে নাকি ব্যাংক থেকে টাকা তুললো, টাকা তোলার পরে বৈষ্ণবপিঠা থেকে বাড়ি যাচ্ছিল। তো এইখানে একটা সিভিক পুলিশ সেজে উনি ড্রেস পরে 2 জন গাড়ি আটকাইছে, বলে স্যার আছে। তো এই স্যারের কাছে কাগজটা দেখাও, তার জন্য উনি টাকাটা ওখান থেকে ওকে পিস্তল দেখায় টাকা ছিনতাই করে নিয়ে নিল। আমি বলবো এটা এখানে আমাদের দিনের বেলা গরু নিয়ে চলে যায়, কারো ছাগল নিয়ে চলে যায়, কারো সাইকেল নিয়ে চলে যায়। এখন চোরের গ্যাং তো সব জায়গায় আছে। প্রশাসনকে নজরে দেওয়া হয়েছে, প্রশাসন কিছু